বন্ধুরা, কথায় বলে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। অর্থাৎ অঘ্রাণ মাস চলাকালীন যে কোনো দিন ঘুম থেকে ওঠার পর স্ট্রেট উঠে অন্য কোথাও চলে যাবে না। প্রথমে তোমাদের হাতের তালু দেখে এই যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা বলবে এবং বিশ্বাস করে দেখো, তুমি যা সংকল্প করবে অঘ্রাণ মাস চলনকালীনই সেটা সত্যি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুতে তাকাবে ওপরের দিকে, অগ্রভাগে মা লক্ষ্মী থাকে। মা লক্ষ্মী কিসের প্রতীক? ধন, সম্পদ, সৌভাগ্যের প্রতীক। মাঝখানে থাকে মা লক্ষ্মী, আর জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ছাড়া কোনো আশীর্বাদই পূর্ণ হয় না। আর নিচে থাকেন স্বয়ং শ্রী হরি বিষ্ণু, যিনি আমাদের রক্ষা করছেন, আমাদেরকে স্থির রেখেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে অঘ্রাণ মাসে যদি পারো প্রত্যেক দিন অষ্টাক্ষর মন্ত্র ওং নমো নারায়ণ, অর্থাৎ আমি ভগবান নারায়ণের কাছে মাথা নত করছি, বা দ্বাদশাক্ষর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, অর্থাৎ আমি ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে মাথা নত করছি। এই যে কোনো একটা মন্ত্রকে তোমরা কমপক্ষে 11 বার বলে তোমাদের নিজের যে উইশটা, সেই উইশটাকে তোমরা বলতে থাকো। অবশ্যই কিন্তু হাতের তালুর দিকে তাকিয়ে বলতে হবে। দেখো, ফার্স্ট হাতের তালু দেখতে বললাম, নিজের উইশটাকে বলতে বললাম, তারপর মা বাবাকে স্মরণ করবে বা কাছে থাকলে প্রণাম করবে, বাবা মার থেকে বড় আর কেউ হন না, এবং তারপরে সূর্যদেবকে, সূর্যনারায়ণকে নমস্কার করে জল অর্পণ করবে। বিশ্বাস করো, অঘ্রাণ মাসে প্রত্যেকদিন যদি তুমি এই 3টে স্টেপ ফলো করতে পারো, তোমার যে কোনো উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে তোমার ভাগ্য, তোমার কর্ম তোমার হাতে, তোমার ভগবান তোমার হাতের করতলেই লুকিয়ে আছে? যদি বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো, না হলে না।